মিলনের সময় অনেক নারীরাই অভিযোগ করে থাকেন মিলনের ঠিক পরপর তাদের স্বামীর বীর্য শরীর থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে যায়। যদি তাদের স্বামীর বীর্য মিলনের পরে সম্পূর্ণরূপে বেরিয়ে যায় তবে তিনি কিভাবে গর্ভবতী হতে পারবেন। প্রত্যেকবারই তিনি গর্ভধারণের চেষ্টা করছেন, কিন্তু তার মনে হচ্ছে এ কারণেই তিনি গর্ভবতী হতে পারছেন না। আজকের ভিডিওর মাধ্যমে 3টি পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানাবো, যা করতে পারলে মিলনের পর স্বামীর বীর্য আপনার শরীরের ভেতর থেকে বেরিয়ে যাবে না, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার শরীরের ভেতরে থাকবে এবং আপনি গর্ভবতী হতে পারবেন। যদি মা হওয়ার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন মা হতে চাই, যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে। চলুন শুরু করা যাক। একজন নারীর গর্ভধারণের জন্য মাসিকের নির্দিষ্ট সময়ে মিলন করা জরুরি। এ নিয়ে আমরা অনেক ভিডিওতেই আলোচনা করেছি। আপনি মোটামুটিভাবে নিশ্চয়ই আপনার ওভুলেশন সম্পর্কে জানেন। মাসের যে দিনে আপনার ওভুলেশন হয় তার আগে থেকেই সহবাস করা শুরু করে দিন। অন্ততপক্ষে ওভুলেশনের আগের 2 দিন এবং ওভুলেশনের পরের 2 দিন সহ ওভুলেশনের দিন সহবাস করা ভালো। প্রতিদিন সহবাস করতে ইচ্ছে না করলে অন্ততপক্ষে 48 ঘন্টার মধ্যে একবার বা একদিন বাদে একদিন সহবাস করতে হবে। যেহেতু স্বামীর বীর্য নারী শরীরে 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, এটি আপনার গর্ভধারণের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। মনে রাখবেন, একজন পুরুষের যে বীর্যটি বের হয় তার সাথে কিন্তু শুধুমাত্র শুক্রাণু বা শুক্রকীটই থাকে না। এতে অনেক প্রকারের প্রোটিন, জল, এনজাইম, পিচ্ছিল পদার্থ সব কিছুই থাকে। সহবাসের পর শুধু শুক্রাণুগুলোই উপরের দিকে উঠতে পারবে, বাকি পদার্থগুলো কিন্তু বের হয়ে যাবে। পুরুষের শুক্রের মধ্যে যদি 20% অ্যাক্টিভ স্পার্ম না থাকে তবে সেই পুরুষ কখনোই তার স্ত্রীকে গর্ভবতী করতে পারবে না। সহবাসের পরে অনেক নারীরাই কিছু নিয়ম মেনটেন করেন না। প্রথমত, সহবাসের সময় যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনাকে অন্ততপক্ষে আধা ঘন্টা শুয়ে থাকতে হবে। সহবাসের পর এই যে আধা ঘন্টা শুয়ে থাকবেন সেটি অবশ্যই চিত হয়ে শুয়ে থাকার চেষ্টা করবেন। নড়াচড়া করবেন না, এপাশ ওপাশ ফিরবেন না। পা দুটো হাঁটু গেড়ে রাখতে পারলে, অর্থাৎ উপরের দিকে উঠিয়ে রাখতে পারলে আরও ভালো হয়। যদি উপরের দিকে উঠিয়ে রাখতে না পারেন তবে একটি চেয়ারের উপরে আপনার পা দুটো রেখে দেবেন বা দুটো বালিশ দিয়ে পা দুটো একটু উঁচা করে রাখবেন। এতে করে গর্ভধারণের সুবিধা হবে এবং স্বামীর বীর্য সরাসরি বেরিয়ে যেতে পারবে না। বীর্য যে ঘনত্ব বা চিপচিপে পদার্থের মধ্যে আটকে থাকে তার থেকে রিলিজ হতে বীর্যর 20 থেকে 25 মিনিট পর্যন্ত বা 15 থেকে 20 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এই চিপচিপে পদার্থ থেকে বের হয়ে কিন্তু বীর্য সরাসরি আপনার সার্ভিক্সের মুখ দিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করতে থাকে। তাই আপনি যদি কিছুক্ষণ শুয়ে থাকেন, যখন এই চিপচিপে পদার্থ থেকে বীর্য নিজেকে আলাদা করতে পারবে তখন উপরের দিকে উঠতে শুরু করবে। এরপরে অর্থাৎ 30 মিনিট পরে আপনি যদি বিছানা থেকে ওঠেন এবং তারপরে আপনার জরায়ু বেয়ে বা আপনার যৌনাঙ্গ বেয়ে কোনো তরল পদার্থ বেরিয়ে আসে, সেটি হবে অবশিষ্টাংশ, অর্থাৎ যে প্রোটিনগুলো আছে, এনজাইমগুলো আছে, যে তরল পদার্থগুলো আছে সেগুলো বেরিয়ে আসছে। তাই আপনার এখন আর চিন্তা করার কোনো কারণ নেই। অনেকেই আবার করেন কি, শুয়ে থাকতে হবে বলে সারা রাতই এই অবস্থায় শুয়ে থাকেন। এই অবস্থায় সারা রাত শুয়ে থাকতে যাবেন না, এতে করে ইনফেকশন হয়ে যেতে পারে। 30 মিনিট শুয়ে থাকলেই যথেষ্ট। 30 মিনিট পর আপনি আপনার যৌনাঙ্গ জল দিয়ে শুধুমাত্র ধৌত করবেন এবং এরপরে ডান কাত অথবা বাম কাত ফিরে ঘুমিয়ে পড়বেন। আরও একটি কাজ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দ্বিতীয় কাজ হিসেবে এটি বলছি, যাদের জরায়ু একটু বাঁকা। এখন আপনার জরায়ু বাঁকা আছে কি নেই তা আপনি আল্ট্রাসাউন্ডের মাধ্যমেই জানতে পারবেন। রেট্রোভার্টেড জরায়ু, অর্থাৎ জরায়ুর মুখটি বা সার্ভিক্সটি একটু বাঁকা অবস্থায় আছে, তারা অবশ্যই সহবাসের সময় কোমরের নিচে বালিশ দিয়ে সহবাস করার চেষ্টা করবেন। এতে সার্ভিক্সের মুখটি সামনের দিকে এগিয়ে আসতে সাহায্য হবে। যদি কারো রেট্রোভার্টেড জরায়ু হয়ে থাকে সেক্ষেত্রে স্বামী যদি বীর্যপাত করে তখন দেখা যাবে যে যেহেতু জরায়ুর মুখটি অন্যদিকে ঘুরে আছে, সেই বীর্যপাতের কারণেও কিন্তু বীর্যগুলো ঢুকতে পারবে না সার্ভিক্সের মুখ দিয়ে। রেট্রোভার্টেড জরায়ুর ক্ষেত্রে তারা আরও একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে ওভুলেশনের পিরিয়ডে তারা যেদিন ওভুলেশন হবে বা তার আগের একদিন ডগি স্টাইলেও মিলন করতে পারেন। এতে করে কিন্তু বীর্য সহজেই ঢুকে যেতে পারবে জরায়ুর মুখ দিয়ে। রেট্রোভার্টেড জরায়ুদের ক্ষেত্রে ডগি স্টাইল খুব ভালো কাজ করে থাকে। 3 নম্বর ও সর্বশেষ কাজ হিসেবে যেটি বলবো সেটি হয়তো সকলের কাছে ব্যবস্থা নেই, তাই সবাই এটি ব্যবহার করতে পারবেন না।
আর সেটি হচ্ছে যাদের কাছে মেনস্ট্রুয়াল কাপ আছে। মেনস্ট্রুয়াল কাপ এখন অনেক নারীরাই ব্যবহার করে থাকেন। মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করতে পারেন নারীরা। সহবাসের পরে 30 মিনিট শুয়ে থাকলেন, 30 মিনিট পরে আপনার হাজব্যান্ডকে বললেন আপনার যোনিতে মেনস্ট্রুয়াল কাপ লাগিয়ে দিতে, অথবা আপনি নিজেই মেনস্ট্রুয়াল কাপ লাগিয়ে নিলেন। তারপরে আপনি বিছানা থেকে উঠে নিজেকে পরিষ্কার করলেন, মেনস্ট্রুয়াল এই কাপটি সারা রাতে লাগিয়ে রাখলেন, সকালবেলা খুলে ফেললেন। এতে করে কিন্তু বীর্য এক চুলো বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এটি আপনার গর্ভধারণের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। মাসের প্রত্যেক সময় এটি করতে হবে না। আপনার ওভুলেশনের পিরিয়ডে যে সময় আপনি মিলন করছেন তার আগে একদিন বা দুদিন করুন, ওভুলেশনের দিন করুন, ওভুলেশনের পরের একদিন বা দুদিন করুন, এতে করে ভালো ফলাফল পেতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন। বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।